ওকে, চলুন আজকের ক্লাসে আমরা এই ম্যাথগুলো একটু দেখি। যেমন যদি a মাইনাস বি সমান সমান 7, এ বি সমান সমান 3, তবে a প্লাস হোল স্কয়ার সমান কত? আচ্ছা, এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, দেখেন আমাদের এইটা নিজেই একটা সূত্র, তাই না? a প্লাস বি হোল স্কয়ারের সূত্র না? তাহলে আমরা সেখান থেকে ম্যাথটা শুরু করতে পারি না? আপনি চাইলে দেওয়া আছে থেকে ম্যাথটা শুরু করতে পারেন, চাইলে যদি সূত্র থাকে সরাসরি সূত্র থেকে ম্যাথটা শুরু করতে পারেন, আপ টু আপনার ইচ্ছা। ঠিক আছে, তো যেহেতু সূত্র সরাসরি আমরা এখান থেকেই শুরু করে দিই। তাহলে a প্লাস বি হোল স্কয়ার, তাহলে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি হয়? a প্লাস বি হোল স্কয়ারের দুইটা সূত্র আছে, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা। কারণ যেহেতু আমরা এখান থেকে ম্যাথ শুরু করেছি, আমাদের এখন তাকাইতে হবে কোন দিকে, কি দেওয়া আছে এর দিকে। আর যদি আপনি এখান থেকে ম্যাথ শুরু করেন, তাহলে আপনার তাকাইতে হবে প্রশ্নের দিকে। আমরা প্রথম ক্লাসে করেছিলাম, তাই না? প্রথম ক্লাসে সব দেওয়া আছে তাই করেছিলাম, আমরা প্রশ্নের দিকে তাকাচ্ছি যে প্রশ্নে কি দেওয়া আছে। ঠিক আছে, এখন আমরা প্রশ্ন থেকে করতেছি, আমাদের তাকাইতে হবে কি দেওয়া আছে। আমরা যদি এটা অ্যাপ্লাই করি, এটা অ্যাপ্লাই করলে কি আমি এ মাইনাস বি এই বি এগুলা পাবো? পাবো না। ঠিক আছে, এ বি পেতে পারি, এ মাইনাস বি তে পাবো না। তাহলে আমরা কোনটা অ্যাপ্লাই করবো? এই যে এটা অ্যাপ্লাই করবো। এটা অ্যাপ্লাই করলে কিন্তু আমি এ মাইনাস বিও পাবো, এ বিও পাবো। ঠিক আছে, তাহলে আমরা অ্যাপ্লাই করবো হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এ মাইনাস বি মান কত? 7। 7 স্কোয়ার প্লাস 4, তো 4 ইন্টু এ বি মান কত? 3। তাহলে কত? 49 প্লাস হচ্ছে 12, 4 7 49 এর 10 কত? 59, 61। ঠিক আছে, সিম্পল। তো 2 নম্বর প্রশ্নে আসেন। এখানে a প্লাস বি মান দেওয়া আছে, a বি মান দেওয়া আছে, a স্কয়ার প্লাস বি স্কয়ার বের করতে বলেছে। তো a স্কয়ার প্লাস বি স্কয়ার নিজেই একটা সূত্র। তাহলে যে আমি দেখি 3 নম্বর ম্যাথের দিকে তাকাই, আমি যদি এখান থেকে ম্যাথ শুরু করি, তাহলে আমার তাকাইতে হবে কোন দিকে? এই দিকে তাকাইতে হবে, এদের দিকে। তাহলে আমাদের a প্লাস বি লাগবে আর a বি লাগবে। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র এটাও আছে, এটাও আছে। নিচেরটা অ্যাপ্লাই করলে লাভ নাই, কারণ a মাইনাস বি আমার এখানের মধ্যে নাই। কি আছে এখানে? a প্লাস বি। আমার একটা অ্যাপ্লাই করতে হবে, a প্লাস বি পাবো, a বি পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে আমরা বসাই ফেলি a স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে সূত্র কি? সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে a প্লাস বি মান কত? 5 দেওয়া আছে, 5। 5 স্কয়ার মাইনাস 2 ইনটু a বি মান কত দেওয়া আছে? 12। তাহলে হচ্ছে 25 মাইনাস 24 ইকুয়ালস টু 1। দ্যাটস ইট। ঠিক আছে, আচ্ছা। 3 নম্বর। 3 নম্বর হচ্ছে এই যে দেখেন, এখানে এখানে কিন্তু সূত্র করা যায়, মানে নিচে একটা সূত্র, ভিতরে একটা সূত্র, বাইরে একটা সূত্র। ঠিক আছে, আবার এখান থেকেও করা যায়। ওকে, তো আগের ক্লাসে, প্রথম ক্লাসে আমরা তো বেশিরভাগ এখান থেকেই করেছিলাম, তো এই জন্য আজকে এই পাশ থেকে করার অ্যাপ্রোচটা আপনাদেরকে শেখাচ্ছি। ঠিক আছে, এই পাশ থেকে আমরা কিভাবে কাজ করবো। তাহলে হচ্ছে কি বলেছিলাম, যদি দেওয়া আছে থেকে কাজ করি, তাহলে আমি ডান প্রশ্নের দিকে তাকাবো। যদি প্রশ্ন থেকে কাজ করি, তাহলে আমি অবশ্যই কি দেওয়া আছে এদের দিকে তাকাবো। ঠিক আছে, তাহলে এখানে আমাদের দেখি, আমি প্রশ্ন থেকে যদি কাজ করা শুরু করি, প্রশ্নের মধ্যে কি আছে? প্রশ্নের মধ্যে আছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার। এখন তাইলে আমি এখানে যদি দুই ভাবে চিন্তা করেন, ব্র্যাকেটের ভিতরে এইটা তো এ, এটা বি, তাহলে চিন্তা করলে এ মাইনাস বি হোল স্কয়ারটা সূত্র আছে। আবার আরেকটা ভাবে যদি চিন্তা করেন, ব্র্যাকেটের এটা বাদ দেন, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, অর্থাৎ আমার এই সূত্রটা অ্যাপ্লাই করা যায়। আর আপনি যদি এটাকে বি ধরে চিন্তা করেন, তাহলে এ মাইনাস হোল স্কয়ার এটা অ্যাপ্লাই করা যায়। ঠিক আছে, আমরা কোনটা নিয়ে চিন্তা করব? আসলে আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এক্স প্লাস 1/x, অর্থাৎ আমি এই উপরেরটা ধরে চিন্তা করাটা আমার বোকামি হবে। ঠিক আছে, কারণ আমার যে মান দেওয়া আছে সেটা হচ্ছে শুধু এক্স, এক্স প্লাস 1/x। তাহলে বরঞ্চ আমরা মনে করি আমাদের ওইটা কিছু নাই। আমরা ভিতরে a স্কয়ার মাইনাস বি স্কয়ার কোন সূত্রের দিকে যায়? এই যে এই সূত্র, a স্কয়ার মাইনাস বি স্কয়ার একটাই সূত্র, একটাই প্রয়োগ, সেটা কি? a প্লাস বি ইনটু a মাইনাস বি। দেখেন এখানে তার পাওয়ার 2, এখানে কিন্তু তার পাওয়ার কি কমে গেছে, 1 হয়ে গেছে। আমাদেরও একই ব্যাপার, আমাদের x এর পাওয়ার কিন্তু 1, তাই না? এখানে পাওয়ার কত? 2। তাহলে আমরা লিখে ফেলি a প্লাস বি ইনটু a মাইনাস বি। আর ওই যে বাইরে স্কয়ার ছিল না, পুরোটার মধ্যে তো এটা ভেঙে তো আমরা এটা পাইছি, তাহলে পুরোটার উপর আমরা হোল টু দি পাওয়ার 2 দিয়ে দিই। এখন এখান থেকে দেখি আমরা কার মানটা জানি, কার মানটা জানি না। এখানে দেখেন কার মান দেওয়া হচ্ছে 5 দেওয়া আছে। তাহলে 5, এটার মান 5 লিখলাম, ইনটু এটার মান কি আমি জানি? জানি না কিন্তু। তাহলে এখন আমার কি করতে হবে? তাহলে আমার দায়িত্ব হচ্ছে এখন এটার মানটা বের করতে হবে। এটা মানে আমি কোথায় বের করব? ওই যে আমরা একদম প্রথম ম্যাথটা শিখেছিলাম, কোনো প্লাসের মান দেওয়া থাকলে কিভাবে আমরা তার মাইনাসের মান দেয়। যেমন দেওয়া আছে x প্লাস 1/x এর মান 5, লাগবে কি x মাইনাস 1/x এর মান। তাহলে x প্লাস 1/x এর মান দেওয়া আছে কত? 5। আমরা জানি চিহ্ন পরিবর্তন করতে হইলে মানে আমাদের x মাইনাস 1/x এর মানটা লাগবে, তাই তো? তাহলে চিহ্ন পরিবর্তন হলে আমাদের কোন সূত্রে শরণাপন্ন হইতে হয়? এই যে এইটার নিচেরটার। যেহেতু এটা প্লাস বি, তাহলে আমাদের এটা দিয়ে যাইতে হবে, কিন্তু সূত্রের জন্য কি লাগবে? আগে পাওয়ার লাগবে। তাহলে আমরা হোল স্কয়ার দিয়ে ফেলি। হ্যাঁ, হোল স্কয়ার দিলাম। তাহলে এখন এটা অ্যাপ্লাই করব, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab সমান সমান কত? 25। এটা কেটে দাও। তাহলে এটার পেয়ে গেছি আমরা x মাইনাস 1/x। তাহলে লিখলাম x মাইনাস 1/x হোল স্কয়ার। আর 4 একে 4, 4 উপর চলে গেলে কি হবে? মাইনাস হবে, তাই না? তাহলে 21। তাহলে হচ্ছে রুট ওভার রুট স্কয়ার কাটো। তাহলে x মাইনাস 1/x হলো কত? রুট ওভার 21। তাহলে আমরা একটা মান পেয়ে গেছি কত? রুট ওভার 21।
1 আর উপরে কি আছে হোল স্কয়ার। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা কি পেলাম 5√21 হোল স্কয়ার। এখন এই হোল স্কয়ারটা মানে হচ্ছে, আচ্ছা এই স্কয়ারটা এখন আমরা ভিতরে নিয়ে আসতে পারবো কিনা? 5 আর 21 এর মাঝখানে কি চিহ্ন? গুণ চিহ্ন, তাই না? মনে রাখবেন যদি প্লাস চিহ্ন থাকে, ধরেন যে কথার কথা 5 প্লাস √21 হোল স্কয়ার, তখন কিন্তু আপনি এটাকে 5 স্কয়ার প্লাস √21 হোল স্কয়ার লিখতে পারবেন না। মনে রাখবেন প্লাস চিহ্ন অথবা মাইনাস চিহ্ন থাকলে এই স্কয়ার সরাসরি ভিতরে নিয়ে আসা যাবে না। এটা কখন যাবে? গুণ চিহ্ন অথবা ভাগ চিহ্ন থাকলে যাবে। এখন আমরা করতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা কি 5 কে স্কয়ার করলে 25 আর √21 কে স্কয়ার করলে শুধু 21, তাহলে এই দুইটা গুণ করে দিলে আমরা রেজাল্টটা পেয়ে যাবো। দ্যাটস ইট। ঠিক আছে, 4 নম্বর ম্যাথে আসেন। দেখেন a প্লাস b মান দেওয়া আছে 8, a মাইনাস b মান দেওয়া আছে 4, 8 লাগবে হচ্ছে a b এর মান, তাই তো? তাহলে a b সরাসরি নিজেই একজন সূত্র, তাই না? এই যে এই সূত্রটা, তাহলে সে যেহেতু নিজে সরাসরি সূত্র, আমরা অন্য কোনো কাজ করলাম না, তাকে আমরা ইউটিলাইজ করলাম। তার যেহেতু একটাই সূত্র, এটা নিয়ে আর পেজ নেওয়ার কিছু নেই। ঠিক আছে, তাহলে a b সূত্র কি? a b সূত্র হচ্ছে a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a। আমাদের কাছে a প্লাস b মানও আছে, a মাইনাস b মানও আছে। ঠিক আছে, আমরা সূত্রটা বসাই। তাহলে a b সমান সমান হচ্ছে আমাদের a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। তাহলে a প্লাস b মান কত? 8, 8 বাই 2 মানে 4 স্কয়ার, আর a মাইনাস b মান কত? 4, 4 বাই 2 মানে 4 বাই 2 মানে কি 2 স্কয়ার। তাহলে 4 স্কয়ার মাইনাস 2 স্কয়ার 16 মাইনাস 4, 16 থেকে 4 হলে কত থাকে? 12। তাহলে আমাদের এই ভ্যালু হচ্ছে 12। That's it। আচ্ছা এখন এবার দেখেন 5 নম্বরটা, x প্লাস y এর মান 7, x এর মান 10 হলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 5xy ইকুয়ালস টু কত? এখানে প্রশ্ন দিকে যদি আপনি একটু তাকান, প্রশ্ন দিকে তাকালে দেখা যায় এতটুকু, এটা সরাসরি একটা সূত্রকে ইন্ডিকেট করে। আর এতটুকু নিয়ে চিন্তা করার দরকার নেই, কারণ x y এর মান আমরা জানি অলরেডি। x এর মান কত? 10, অর্থাৎ এটা 50। আমরা শুধু এটা মানটা বের করতে পারলেই হবে, তাই না? চলো আমরা শুধু এইটার মানটা বের করার চেষ্টা করি। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার সূত্র কি হয়? এই যে x স্কয়ার প্লাস y স্কয়ার সূত্র, দুটো সূত্র আছে। আমি এটা অ্যাপ্লাই করব না এটা অ্যাপ্লাই করব? আমি যদি এটা একটু লেখার চেষ্টা করি, এটা লিখলাম না, এটার মান কত? 50 পেয়ে গেছে তো, তাই না? এটা লিখলাম না, 50 শুধু এই মানের সাথে যোগ করে দিব। তাহলে হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার, তাকে আমরা প্লাস দিয়ে লিখতে পারি, মাইনাস দিয়ে লিখতে পারি। এখন আমি যেহেতু প্রশ্ন থেকে ম্যাথ করতেছি, আমার কি দেওয়া আছে তাদের দিকে তাকাইতে হবে। এটা কি? প্লাস এক্স প্লাস ওয়াই। তাহলে আমি এটা অ্যাপ্লাই করলে হবে না, আমার এটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে এটা কি? এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এক্স প্লাস ওয়াই মান কত? 7, 7 স্কয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই মান কত? 10। তাহলে 49 মাইনাস 20, তাহলে কত? 29। শেষ আমাদের ম্যাথের আনসার। এবার দেখেন 6 নম্বরটা দেখেন। 6 নম্বরটা হচ্ছে আমাদের, এই ম্যাথটা আমরা প্রথম পর্বে দেখেছিলাম, কিন্তু সেটা শুধু পাওয়ার 2 পর্যন্ত। এখানে পাওয়ার কত পর্যন্ত? 4 পর্যন্ত। আচ্ছা পাওয়ার 2 পর্যন্ত আমরা যেভাবে ইনক্রিজ করব, পাওয়ার 4 পর্যন্ত একইভাবে ইনক্রিজ করব, তাই না? এখান থেকে করেন বা এখান থেকে করেন, ঠিক আছে, যে কোনো জায়গা থেকে করেন। তো আমরা হচ্ছে এখান থেকে করে দেখে, এখান থেকে ম্যাথটা দুইভাবে করে দেখাবো, ঠিক আছে? দুইভাবে করে দেখাই। ধরেন যে m প্লাস 1 বাই m, m প্লাস 1 বাই m ইকুয়ালস টু কি দেওয়া আছে? 2 দেওয়া আছে। আমি এখান থেকে যেহেতু শুরু করলো, আমার এদিকে তাকাইতে হবে। এদিকে আমার কি চিহ্ন ঠিকই আছে, পাওয়ার বাড়াইতে হবে। তাহলে পাওয়ার বাড়ানোর জন্য আমার কি সূত্র লাগবে? তাহলে এটা যেহেতু প্লাস, তাহলে এটা 1 নম্বর সূত্র দিকে ইন্ডিকেট করে, তাই তো? a প্লাস b হোল স্কয়ার। তাহলে আমার এখানে স্কয়ার লাগবে সূত্রের জন্য। ওকে, তাহলে এখানে স্কয়ার করলাম, দুই পাশে স্কয়ার করলাম। মানে a প্লাস b হোল স্কয়ার সূত্র কোনটা অ্যাপ্লাই করব? যেটা অ্যাপ্লাই করলে আমাদের পাওয়ার বাড়তে থাকবে, আমার তো চিহ্ন নিয়ে কোনো ঝামেলা নাই, ঠিক আছে? পাওয়ার বাড়তে থাকুক। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান সমান 4। এটা কেটে দেন। তাহলে হচ্ছে m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার ভ্যালু কত? 2 1 যা 2 এই পাশে চলে গেলে কত হয়? প্লাস 2 পাশে গেলে মাইনাস 2। ওকে, তাহলে আমি 2 পর্যন্ত আসলাম পাওয়ার। তাহলে আমার টার্গেট আরেকটু বেশি, 4 পর্যন্ত রাখতে হবে। তাহলে 4 পর্যন্ত রাখতে হলে আবার তো পাওয়ার বাড়াইতে হবে। পাওয়ার বাড়াইতে হলে আবার সূত্র লাগবে। তো সূত্র করতে হলে কি লাগবে? স্কয়ার লাগবে। তাহলে আমার ধরুন এইটা হচ্ছে এখন a, এটা হচ্ছে b। তাহলে আবার হোল স্কয়ার করলাম, কারণ আমার a পাওয়ারে চলবে না, পাওয়ার আরেকটু বাড়াইতে হবে। তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র কোনটা? এই যে a স্কয়ার প্লাস 2a প্লাস b। এখন আমাদের a কে এই যে ব্র্যাকেটের ভিতরে প্রথমটাই, পরেরটা হচ্ছে b। তাহলে হচ্ছে a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার, 2 স্কয়ার কত? 4। ঠিক আছে, তাহলে এখন দেখেন আমাদের এখানে কি চলে আসছে? m টু দি পাওয়ার 4 পেয়ে গেছি আমরা, পাওয়ার m টু দি পাওয়ার 4। এটা কেটে দেন, প্লাস 2 1 যা 2, এটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিব, প্লাস 2 পাশে গেলে মাইনাস 2 হবে। আর এই যে m স্কয়ার হোল স্কয়ার কত? 4 না, m টু দি পাওয়ার 4। আর 2 পাশে চলে গেলে মাইনাস 2 থেকে 4 থেকে 2 গেলে 2 থাকে। এটা হচ্ছে আমাদের m4 প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4। আচ্ছা যদি এখন মনে করেন যে না আমি এই পাশ থেকে করব, প্রথম কথা শুনুন, ব্যাপার হচ্ছে এটা সরাসরি কোনো সূত্রের দিকে যায় যায় না, এটা সরাসরি, তবে এটাকে ভাঙলে সূত্র করা যায়। তা আমরা চেষ্টা করবো যদি সরাসরি সূত্র দিকে না হয়, তাহলে প্রশ্ন ম্যাথ শুরুই করবো না, ঠিক আছে? আমরা শুরু করবো দেওয়া আছে থেকে। আর যদি প্রশ্নটা সরাসরি একটা সূত্রের সাথে মিলে যায় বা সরাসরি সেই সূত্র হয়, তাহলে আমরা সূত্র প্রয়োগ করে দিব, তখন আমরা দেওয়া আছে ঝামেলা যাবো না।
আচ্ছা, যদি এটা এখান থেকে করতে চান প্রয়োজন নাই, তারপর দেখাই দিচ্ছি। কখনো কখনো আমাদের শুরুটাই একটা ঝামেলা। ম্যাথের ক্ষেত্রে হয় কি, যারা ম্যাথ করতে পারেন না বা ম্যাথের সমস্যা, দেখবেন আপনার স্টার্টিংটাই সমস্যা। আমি কোন জায়গা থেকে শুরু করবো, কিভাবে শুরু করবো, এই হিসাবটাই মানে ঝামেলা। তো হিসাবটা হয় দেওয়ার সাথে শুরু করবেন, নাহলে যে কোনো জায়গা থেকে সাহস করে শুরু করে দিবেন, ঠিক আছে? শুরু করে দিলে সেই অনুযায়ী আপনি কাজ করতে পারবেন। যেমন এম টু দি পাওয়ার ফোর, আমার প্রশ্ন এম ফোর প্লাস ওয়ান বাই এম ফোর, তাহলে ফোর দিয়ে তো কোনো সূত্র নেই। সূত্র আছে কি দিয়ে, স্কোয়ার দিয়ে অথবা কিউব দিয়ে সূত্র আছে। আমি তো স্কোয়ারের সিরিজ চলতেছে, স্কোয়ারটা আগে একটু শিখে নিই। তাহলে আমি ফোর কে সহজে স্কোয়ার লিখতেই তো পারি, এম স্কোয়ার হোল স্কোয়ার, তাই না? আর এটা কি লিখতে পারি, ওয়ান বাই এম স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এটা আমরা সূত্র প্রয়োগ করার ব্যবস্থা পেয়ে গেলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা আছে দুইটা, এটাও আছে এটাও আছে। কোনটা অ্যাপ্লাই করবো? আমার ম্যাথের মধ্যে যেটা দেওয়া আছে, যেহেতু ম্যাথ প্রশ্ন থেকে শুরু করছে, আমার এদিকে তাকাইতে হবে। যেটা দেওয়া আছে সেটা হচ্ছে প্লাসের, অতএব আমি মাইনাসের কথা চিন্তাই করবো না। এই ম্যাথে মাইনাসের কথা আগাবেই না, আমার সব প্লাসের। তাহলে হচ্ছে আমাদের এ প্লাস বি, এ বলতে শুধু ব্র্যাকেটের ভিতরটা, ঠিক আছে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ, ঠিক আছে? এখন এটা কেটে গেল। এখন কথা হচ্ছে, এই যে সূত্র অ্যাপ্লাই করলাম, তাকে আমি মানে আগাইতে পারলাম, মান কি বসাইতে পারলাম? না। আমি যা আমার কাছে যার মান দেওয়া হচ্ছে সে আরেকটু ছোট। তাহলে আমার এই জায়গাতে আরেকটু পাওয়ার কমাইতে হবে। এখানে দেখো এই স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে, এই স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার। তাহলে এম স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার সেটাও একটা সূত্র দিকে ইন্ডিকেট করে, সেটা কি এটাই? তাহলে আমার ব্র্যাকেটের ভিতরে আবার একটা সূত্র আমি প্রয়োগ করি। দেখেন এখানে হচ্ছে স্কোয়ারটা বাইরে আছে, থাকুক সে বাইরে, ঠিক আছে? স্কোয়ারটা বাইরে আছে আর একটা টু আছে বাইরে, এটা সে থাকুক। এখন আমি এতটুকুর কাজ করতেছি, আমি এটাকে আরেকটু মিনিমাইজ করবো, আর একটু ছোট করবো, কারণ আর একটু ছোট না করলে আমি এই জায়গায় আসতে পারতেছি না। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। ওকে, এটা কেটে দিলাম। কেটে দিলে আমরা কি পাচ্ছি, এই যে এখন এইটার মান কিন্তু আমি প্রয়োগ করতে পারবো। এটার মান কত, টু। তাহলে হচ্ছে টু স্কোয়ার মাইনাস টু, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাইরে একটা কি আছে, হোল স্কোয়ার আছে, বাইরে একটা মাইনাস টু আছে। ওকে, তাহলে টু স্কোয়ার মাইনাস টু কত, টু। টু স্কোয়ার মাইনাস টু, ফোর থেকে টু গেলে টু। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে?